মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যা পৃথিবীতে যত আল্লাহর ওলি গুজরে গেছে, পৃথিবীতে যত পীর গুজরে গেছে, যত সাহাবা গুজরে গেছে, যত তাবিঈন গুজরে গেছে, যত আল্লাহর জান্নাতের হকদার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, খবর নিয়ে দেখতে যাও। এমনি এমনি তারা আল্লাহর ওলি হয় না, এমনি এমনি তারা ওলি হয় না, এমনি এমনি তারা পীর হয়ে যায় না, এমনি এমনি সাহাবা হয় না। প্রতিটা আল্লাহর ওলি, প্রতিটা জান্নাতের হকদার কারো না কারো ওয়াজ শুনে ওলি হয়েছে। খবর নিয়ে দেখতে যাও সাহাবা হুজুররা কার শুনেছে, রাসূলুল্লাহ ওয়াজ করেছে, রাসূলুল্লাহ ওয়াজ করেছে, সাহাবা হুজুররা ঘিরে ঘিরে শুনেছে। আমার আল্লাহ দরজা বুলন্দ করে সাহাবা করে দিয়েছে, সাহাবার আওয়াজ করেছে, যারা মানুষ শুনেছে আমার আল্লাহ দরজা বুলন্দ করে তাবিঈন করে দিয়েছে, তাবিঈন ওয়াজ করেছে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে তাবিঈন করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছিল, নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছিল, সিফাত আলী ওয়াইসি শুনে আল্লাহর ওলি হয়েছে, উসমান আরুনি ওয়াজ করেছিল, খাজা মাইনুদ্দিন চিশতি শুনে আল্লাহর ওলি হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছিল, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে আল্লাহর ওলি হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করেছে, বাবা ফরিদ সাকারগার শুনে আল্লাহর ওলি হয়েছে, বাবা ফরিদ সাকারগার ওয়াজ নসিহত করেছে, হযরত সাবের পাক কালিয়ানি শুনে আল্লাহর ওলি হয়েছে, সাবের পাক কালিয়ানি ওয়াজ করেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতি শুনে আল্লাহর ওলি হয়েছে। যাও খবর নিয়ে দেখে যাও, বিশ্বের আবি ওয়াজ করেছে, আহমদ বিন হাম্বল শুনে আল্লাহর ওলি হয়েছে, শ্রী শক্তি ওয়াজ করেছে, জুনায়েদ বাগদাদি শুনে আল্লাহর ওলি হয়েছে, বেহলুল ওয়াজ করেছে, ইমামে আযম আবু হানিফা শুনে আল্লাহর ওলি হয়েছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, শামসুদ তাবরিজি ওয়াজ করেছে, আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি শুনে আল্লাহর ওলি হয়েছে। খবর নিয়ে দেখে যাও, সিফাত আলী ওয়াইসি ওয়াজ করেছে, মুজাহিদুল জামান দাদা পীর শুনে আল্লাহর ওলি হয়েছে, আর মুজাহিদুল জামান দাদা পীর ওয়াজ করেছে। খবর নিয়ে দেখে যাও, বাকুলে শুয়ে আছে আব্দুল মোমেন শুনেছে 40টা আব্দুলের সরদার হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে মরেছে। শুনছেন আপনারা? যত ওলি, আমি একটা দুটো গুনে গুনে বলছি না, কুল সব ওলি ওলি হয়েছে ওয়াজের মজলিস থেকে। ওয়াজ না শুনলে ওলি হওয়া যায় না, ওয়াজ না শুনলে আল্লাহর ওলি হওয়া যায় না। কুরআন পড়ে পড়ে জীবনে ওলি হতে পারবে না, আর কুরআন পড়ে পড়ে জীবনে হিদায়াত হতে পারবে না। চ্যালেঞ্জ আমার। যদি কুরআন নিজে নিজে পড়ে পড়ে ওলি হওয়া যেত, যদি কুরআন নিজে নিজে পড়ে পড়ে আল্লাহর ওলি হওয়া, জান্নাতি হওয়া যেত, তাহলে বাংলায় প্রথম কুরআনকে অনুবাদ করেছিল গিরিশচন্দ্র সেন। সে বাংলায় যখন অনুবাদ করলো, সে কি কুরআন পড়ে না? সে প্রতিটা অক্ষর পড়েছে, প্রতিটা অক্ষরের মানে বুঝেছে, লিখেছে। খবর লাও, গিরিশচন্দ্র হয়েই মরেছে। কুরআন পড়ে হিদায়াত পাওয়া যায় না, কুরআন শুনে হিদায়াত পাওয়া যায়। কার মুখ থেকে কুরআন শুনে হিদায়াত হবে? জুনায়েদের মুখ থেকে, জুনায়েদের বাপের মুখ থেকে, অমুক বিশ্বাবের মুখ থেকে, অমুক মাওলানার মুখ থেকে না। যাত্রার মুখ থেকে কুরআন শুনলে মানুষ হিদায়াত হয় না। কুরআন কোট করে দিচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। যে আলেম আল্লাহকে ভয় করে, সে আলেমদের অশ্বন হিদায়াত হয়ে যায়। কুরআন পড়ে হিদায়াত পাওয়া যায় না, কুরআন শুনে হিদায়াত। কুরআন শোনানোর জায়গা এটা, এজন্যই তো আল্লাহ বলছে আমার মজলিস। যদি বিশ্বাস না হয়, খবর লাও, খবর লাও। গিরিশচন্দ্র সেন গোটা কুরআন পড়েছে, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছে। আর খাজা মাইনুদ্দিন কুরআন শুনিয়েছে, 90 লক্ষ মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। খবর লাও, 90 লক্ষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। কি করেছে? খাজা মাইনুদ্দিন শুনিয়েছে, সুনানে ওয়ালার মুখ থেকে শুনেছে, সেরকম মুখ থেকে শুনেছে। আলেম ছিল, কি ছিল? এবার প্রশ্ন, আলেম কাকে বলে? দেওবন্দ থেকে পড়ে এলে আলেম হয়ে গেল, ফুরফুরা থেকে পড়ে চলে গেলে আলেম হয়ে গেল, লখনউ থেকে পড়ে এলে আলেম হয়ে গেল, মিশরের জামিয়া আজারিয়া থেকে পড়ে এলে আলেম হয়ে গেল। না মুসলমান, একে আলেম বলা হয় না। আলেম কাকে বলে? আলেম হচ্ছে ওই ব্যক্তি, আলেম মানে ইলম দুই প্রকার, জাহিরি বাতিনি। যার মধ্যে জাহিরি বাতিনি ইলম আছে, সেই হচ্ছে আলেম। আর সেই জাহিরি বাতিনি আলেমের মুখ থেকে যখন বান্দা কথা শুনে,
বেনামাজিরা সব নামাজি হয়ে যায়, বেরোজগাররা রোজাদার হয়ে যায়, বিনা দাড়িওয়ালা লোকগুলো দাড়িওয়ালা হয়ে যায়, আর খারাপগুলো ভালো হয়ে যায়, আর কাফেরগুলো আমার আল্লাহর মুমিন বান্দা হয়, জাহান্নামীগুলো জান্নাতি হয়ে মরে যায়। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? তাহলে এটা সেই জায়গা যেখান থেকে বান্দা হিদায়াত হয়। হয়তো জুনায়েদের কথা শুনে হিদায়াত হবেন না আপনারা, কিন্তু আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে। কি করেছে? সিস্টেম, যে আমি যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহ আপনি হিদায়াত করেন, আমার আল্লাহ হিদায়াত করবেন। আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি হিদায়াত করি না যে আমার কাছে হিদায়াত চাই না, আবার ওই ব্যক্তিকে ফিরতও দিওনি যে ব্যক্তি আমার কাছে হিদায়াত চাই, তুমি হিদায়াত চাও, আল্লাহ হিদায়াত। আমি আপনাদের সব মনে করিয়ে দেবো ভালো ভালো কথাগুলো, আপনারা শুধু বলবেন আল্লাহ আপনি আমাকে হিদায়াত করে দেবেন। খুদার কসম আল্লাহ হিদায়াত করে দেবেন। জেনে বলেছেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, যেমন এটা জান্নাতের বাগান, ওই রকম পাশাপাশি এটা ফুরফুরা শুনি। খবর নিয়ে দেখতে যাও, একটা দুটো গুনে গুনে নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ কি ছিল? খারাপ ছিল। মুজাহিদের জামানের দরবারে এসে লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেনামাজি ছিল, মুজাহিদের জামানের এসে নামাজি এসে হয়ে গেছে। খবর নিয়ে দেখতে যাও, কোন দরবারে বসে আছো, কোন দরবারে বসে আছো, খবর নিয়ে দেখতে যাও। প্রতাপ চন্দ্র বলে একটা মানুষ বাংলাদেশ থেকে এসেছিল, আমার আল্লাহ এই ফুরফুরা শরীফের ওসিলাতে, মুজাহিদের জামান দাদা পীরের ওসিলাতে আমার আল্লাহ পাক কি করে দিয়েছে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়ে সুফি আব্দুল মুমিন করে দিয়েছে। এটা হচ্ছে মারকাজ। এটা কি? আল্লাহর ওলি করার একটা মারকাজ, একটা সেন্টার। চলে যাবেন দাদা হুজুরের মাজারের পাশে, দেবেন ওখানে একটা জায়গা আছে, ঘর, ওখানে আমার দাদা হুজুর বসে বসে বাতিন এলেম শিক্ষা দিতে। যেমন জাহিরি ওই রকম বাতিনি, জরুরাতান জাহিরি এলেম শিক্ষা করা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, জরুরাতান বাতিন এলেম শিক্ষা করাও ফরজ। শুনছেন আপনারা? আমরা শুধু জাহিরি করি, শুধু বলে করি জাহিরি নামাজ রোজা করে নিলাম হয়ে গেল, জাহিরি ইবাদত করে নিলাম হয়ে গেল, আমরা একটুখানি ওই জাহিরি একটুখানি রোজা রেখে দিলাম হয়ে গেল, এ করে আল্লাহ পাওয়া যায় না। হ্যাঁ, 40 বছর ধরে জাহিরি ইবাদত করছো, দাঁড়াও না নামাজে। ফুরফুরা জমিনে এসেছো, 40 বছরের নামাজি, যাও মসজিদে যে নাও, দাঁড়াবার সঙ্গে সঙ্গে নিয়ত করবে, 40-50 সেকেন্ড নামাজের মধ্যে মন থাকবে, তারপর নামাজের গরু ছাগল ভেড়া সব নামাজের মধ্যে সব খেয়াল চলে আসবে। কিসের নামাজে তুমি নামাজ পড়ছো, কলমা পড়ছো 40 বছর ধরে, তোমার এখন গরু ছাগল গেল না? কি করে যাবে? তুমি শুধু জাহিরি এলেম শিক্ষা করেছো, যাবে কি করে? বাতিন ইলম শিক্ষা করো, পীরের দরবারে এসে বাতিন ইলম শিক্ষা করো, আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। ওই নামাজের মধ্যে হাল এমন হয়ে যাবে যে আমার আল্লাহ এমন হাল করে দেবে, আরে নামাজি গুজরে গেছে খবর নাও, আত্তাহিয়াতু পড়তে পড়তে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে দাঁড়িয়ে যেত, অপর দিক দিয়ে রাসূলের উত্তরে সালামের উত্তরের জবাব চলে আসতো। একবার জোরে বলে সুবহান। এমন নামাজি গুজরে গেছে, নিয়ত বানতো না যতক্ষণ না কাবা দেখতে পেত। ঘরে বসে বসে তার চোখ দিয়ে কাবা দেখে নিয়ত করতো। একবার জোরে বলে সুবহান। কিসের জোরে মুসলমান? কিসের জোরে মুসলমান? শুধু জাহিরি আমল নয়, জাহিরি বাতিনি আমল, জাহিরি বাতিনি আমল করেছিল, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে জাহিরি বাতিনি ইলম শিক্ষা করার জায়গা। এজন্যই আল্লাহ বলছে এটা আমার মজলিস, আল্লাহর মজলিসে এসে বসেছে। আল্লাহ চাই আপনারা সব ভালো হয়ে যান, এজন্য আমার আল্লাহ আপনাদের বসিয়েছে। খুদার কসম জুনায়েদের অত সাহস নিয়ে আপনাদের বসিয়ে রেখে দেবে। আরে জুনায়েদ দাদা পীরের দরবারের কুত্তা, একটা কুকুর। আমি প্রতিটা জলসাই বলি, আমি লজ্জা করি না, দাদা পীরের দরবারের কুকুর। জুনায়েদের কি দাম আছে? আপনারা বসে আছেন, আমার আল্লাহ বসিয়েছে। তোমার উঠার ক্ষমতা শেষ হয়ে যেতে পারে, তুমি উঠতে পারবে না, তোমার মন ভুলে যাবে, উঠার কথা ভুলে যাবে, আল্লাহ বসিয়ে গেছে। শুনছেন আপনারা? আল্লাহ বসিয়ে, এই যে বসে আছেন আপনারা কষ্ট করে, আপনাদের এই কষ্টের মধ্যে আরাম আছে না? না, বলেন, এই কষ্টের মধ্যে কিছু নেই?
মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়। হাদিসে কুদসি মধ্যে পাওয়া যায় জান্নাতের বাগানে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাগুলো কি করে প্রতিটা মানুষের মুখগুলো বসে বসে দেখে কিভাবে তারা শুনছে, কি কথা তারা শুনছে, কিভাবে তারা শুনছে, কি কথা তারা শুনছে, তাদের চোখ দেখে তারা কেমন ভাবে মুখটা আকৃতি করছে। এই মুসলমানের ছেলেরা অশেষ হয়ে যাবে, অশেষ হয়ে যাওয়া পড়েতে সব তোমরা যখন বাড়ির দিকে চলে যাবে আল্লাহর মালাইকা ফেরেশতাগুলো আল্লাহর কাছে যাবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ পাক দুনিয়া জমিনে ফুরফুরা শরীফের জমিনে গিয়েছিলাম। কেন গিয়েছিলে তোমরা? ওখানে আল্লাহ আপনার মজলিসে গিয়েছিলাম। আমার মজলিসে কি কথা আলোচনা হচ্ছিল? ওই ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কথা বলছিল, জাহান্নামের কথা বলছিল, জান্নাতের কথা বলছিল। আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার কথা জিজ্ঞাসা করে, তারা কি আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখেছে? ফেরেশতা বলবে না। তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলবে না। তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলবে না। আমার আল্লাহ বলবে, এ আমার মালাইকা ফেরেশতা তারা কিভাবে শুনছিল বলো? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে বলতে আরম্ভ হয়ে যাবে। ওই সময় আল্লাহ মালাইকা ফেরেশতা বলবে আল্লাহ কিছু বান্দা বসেছিল, ওই বান্দার মধ্যে কিছু সংখ্যক বান্দা এমন ছিল আপনার মহব্বতে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, জান্নাতের আশায় কাঁদছিল। আমার আল্লাহ ইসলামে বলতে আরম্ভ করে দেবে, এ আমার মালাইকা ফেরেশতা শোনো, আমি আল্লাহ আমাকে মহব্বত এত করে আমাকে দেখেনে, আমার জন্য কাঁদে, জাহান্নাম দেখেনে, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত দেখেনে, জান্নাতের আশায় কাঁদে। ওই মালাইকা ফেরেশতারা আমার আল্লাহ পাকে যখন শোনাবে আমার আল্লাহ পাক বলবে, এ আমার মালাইকা ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা। আমার ওই বান্দা যে বান্দা আমি আল্লাহ আমাকে না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে এতটাই বিশ্বাস করেছে, চোখের পানি ফেলেছে, ওই বান্দা যখনই কিয়ামতের ময়দানে দাঁড়াবে আমি আল্লাহ কি করব? তোদের সাক্ষী নিয়ে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। শুনছেন আপনারা? কোন জায়গায় বসেছেন? এটা বিয়ে বাড়ির মজলিস নয়। যদি বিয়ে বাড়ির মজলিস আপনারা যান দেখবেন আপনারা বিয়ে বাড়ি যে আয়োজন করে নয় আপনাদের ওয়েলকামের জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে, আছে না? যদি বলেন যদি সামান্য একটা গোলাম তার মেয়ে ছেলের বিয়ে বাড়িতে যদি এমন ওয়েলকামের ব্যবস্থা করে, তার মজলিসে বসলে সঙ্গে সঙ্গে যদি সব খাবার দিয়ে দেয়, আইসক্রিম দিয়ে দেয়, কত রকমের সব খাবার দিয়ে দেয়। আজকে তো গোলামের মজলিস নয়, তো মালিকের মজলিস, আল্লাহর মজলিস। আপনারা কি মনে করেছেন আমার আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি আছে? আরে গোলাম খুশি হলে কি দেবে? গোলাম 10,000 দেবে, 20,000 দেবে, 50,000, 1 লাখ দেবে। আল্লাহ খুশি হলে তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতুল ফিরদাউস, জান্নাতের বাগানে বসলে আমার আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? জোরে বলেন, আল্লাহ খুশি হয়। জান্নাতের বাগানে এসেছেন, বসেছেন, কিছু একটা শুনে যাবেন তো নাকি? জোরে বলেন। ফুরফুরা আসা বেকার হয়ে যাবে। কিছু লোকের তো বেকার হয়েছে। দুঃখের বিষয় এরা মাজার জিয়ারত পর্যন্ত করে না। শুনছেন আপনারা? আল্লাহ মাফ করে। আর মাজার জিয়ারত যদি করে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ, আল্লাহু আকবার, পাবে মামরুহ পাবে সব মায়ের সব পৌঁছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কোনো হলো বলে আল্লাহর ওলিদের দরবার থেকে ফয়েজ পাওয়া যায়, আল্লাহর দরবার থেকে ফয়েজ পাওয়া যায়। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যা, হে নবীর উম্মত উম্মতিরা, সুফি আব্দুল মুমিন 25 বছর পরে तमाम বিশ্বের মাজারগুলো জিয়ারত করে যখন ফুরফুরা দরবার শরীফ এসেছিল, সুফি আব্দুল মুমিনকে জিজ্ঞাসা করেছিল, হে আব্দুল মুমিন বলো বলো তুমি কিভাবে মাজার জিয়ারত করেছো? ওই সময় আব্দুল মুমিন বলে, আমি আব্দুল মুমিন 4 মাজারের ধারে গিয়েছি, 4 কবরের ধারে গিয়েছি, যে কবরের ধারে যে মাজারের ধারে গিয়েছি যতক্ষণ না সেই মাজারওয়ালার সঙ্গে কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, সুফি আব্দুল মুমিন কবর ছেড়ে ওঠে না। সব জিয়ারত হয়, হ্যাঁ, যে না করলে নয়, করে লি একবার।
আরে তুমি দেখতে পাওনি তো কি হয়েছে? ওলি তো তোমাকে দেখছে। ওলিরা মুর্দা না জিন্দা? জোরে বলেন মুর্দা না জিন্দা? তোমার দাদা পীর মুর্দা না জিন্দা? দাদা পীরের দরবারে যাও, তুমি দেখতে পাওনি তো কি হয়েছে? দাদা পীর তো তোমাকে কেন পেছন হেঁটে হেঁটে আসে? মাথা পাগল আছে নাকি? পেছন হেঁটে হেঁটে আমরা কেন আসি বলেন? কেন আসি? কেন আদব করবো? আদবটা এজন্য যে আমি দেখতে পাইনি, দাদা পীর আমাকে দেখছে। আর পীরের দরবারে দোয়া আছে আর পীরের দিকে পেছনটা করে করে চলে যাব না? দাদা পীর আমাকে দেখছে, আমি সামনেটা দেখিয়ে দেখিয়ে, এটা হচ্ছে আদব। এটা কি মুজাদ্দেদ জামান দেখে, তার দরবারে যারা যায়। রাসূলুল্লাহ বলছেন আবু জেহেলের কবর আছে, কি আবু জেহেল কি বুঝছো? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে, বলে শোনো, তোমাদের থেকে বেশি দেখতে পাই, তোমাদের থেকে বেশি শুনতে পাই। যদি কাফের দেখতে বেশি পাই, বেশি শুনতে পাই, মুজাদ্দেদ জামান দেখতে পাবে না? খাজা মাইনুদ্দিন দেখতে পাবে না? আবু বকর সিদ্দিক দেখতে পাবে না? শুনছেন আপনারা? সেই পীরের দরবারে এসেছেন তো দুঃখের বিষয়, হালুয়া মনসুমিটাই হচ্ছে শুধু। হোটেলে সব বাদাম টাদাম খাওয়া হচ্ছে, চাপ কুফতা কেলিয়া খাওয়া হচ্ছে। তো যাই হোক, যারা এসেছেন কিছু একটা নিয়ে যান। আজকে একটা বড় জিনিস আমি বলে দিয়ে যাবো, ইমান আফরোজ কথা বলে দিয়ে যাবো। হ্যাঁ, আজকে একটু রাসূলুল্লাহর কথা বলে, আর রাসূলুল্লাহ থেকে আমার দাদা হুজুরের কথা একটু বলে দিয়ে যাই অল্প সময়। আপনার ধৈর্য ধরে আসেন, হুড়োহুড়ি করবেন আপনারা, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলকিল আযীম। ছোট্ট কথা একটা বলেছেন আল্লাহ, ছোট্ট কথা একটা বলেছেন আল্লাহ পাক কোরআনে বলছে, হাবিব তুমি খুব বড়, খুব আযীম, আপনি খুব আযীম। আচ্ছা বলেন তো, আল্লাহ যখন কিছু জিনিসের সার্টিফিকেট দেয়, খালি খামাকাই দিয়ে দেয় না, দেখে শুনে দেয়। যদি বলে এটা কি পরে আছেন, টুপি, আপনারা সব একটা করে টুপি পরে আছেন তো, আমরা বলি তো ভালো, টুপিটা খুব ভালো, বলি না? বলি না? যখন টুপিটাকে আমরা ভালো বলি, শুধু রং দেখে বলি ভালো, শুধু সেলাই দেখে বলি ভালো না? তার রং ভালো বলে, তার সেলাই ভালো হলে, তার বুননি ভালো হলে, তার গ্রিপ ভালো হলে, তার সাইজ ভালো হলে, সব দেখে তো আমরা সার্টিফিকেট দিই ভালো। তাহলে হুজুরকে যখন ভালো বলেছে, হুজুরের একটা জিনিস দেখে আল্লাহ ভালো বলেছে, ইন্নাকা লাআলা খুলকিল আযীম। আমার আল্লাহ যে বলছে আপনি খুব বড় মহান, এই যে আল্লাহ পাক যে হুজুরকে বলছে আপনি খুব বড়, এই যে আল্লাহ যে বড় বলেছে, একটা জিনিস দুটো জিনিস থেকে বড় বলেছে না? আল্লাহ সব থেকে বড় বলেছে। যদি বলে মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যাও, আমি সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি। এখানে সব আলেম উলামা মানুষ বসে আছে, জ্ঞানী ব্যক্তি বসে আছে। বেশি আমি উদাহরণটা বেশি দিলাম না, আমি একটু রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যাই। হুজুরকে আমার আল্লাহ বড় করেছে। আমার আল্লাহ বড় বলেছে মানে খোদার কসম, হুজুরের হাঁটাটা সবচেয়ে বড়, হুজুরের চলাটা সবচেয়ে বড়, হুজুরের দৌড়ানোটা সবচেয়ে বড়, হুজুরের জামাটা সবচেয়ে বড়, হুজুরের টুপিটা সবচেয়ে বড়, হুজুরের চুলটা সবচেয়ে বড়, হুজুরের হাতটা সবচেয়ে বড়, হুজুরের বংশটা সবচেয়ে বড়, হুজুরের মেয়েটা সবচেয়ে বড়, হুজুরের স্ত্রীরা সবচেয়ে বড়। প্রতিটা জিনিস আমার আল্লাহ রাসূলুল্লাহকে বড় করেছে বলে কুরআনে আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলকিল আযীমের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কুরআনে বলেছে হাবিব আমার সবচেয়ে বড়, হাবিব আমার সবচেয়ে বড়। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, হুজুরের বংশের খবর নিয়ে দেখে যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক হুজুরের বংশটা, হুজুরের গোত্রটা, হুজুরকে আমার আল্লাহ পাক যখন তৈরি করে, আমার আল্লাহ পাক বলেন, আমি রাসূলুল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বাছাই করেছে, গোটা পৃথিবীর মানুষকে বাছাই করে আমার আল্লাহ পাক আরব তৈরি করেছে, গোটা আরবকে বাছাই করে আমার আল্লাহ মুজার তৈরি করেছে, গোটা মুজারকে বাছাই করে আমার আল্লাহ কুরাইশ তৈরি করেছে, আর গোটা কুরাইশকে তৈরি করে আমার আল্লাহ পাক হাশিমি তৈরি করেছে।
আর গোটা হাশমিকে বেছে বেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তৈরি করেছে। গোটা বিশ্বের সমস্ত মানুষকে বাছাই করে আল্লাহ কি করেছে? আরবদের মানুষ তৈরি করেছে। গোটা আরবের সব মানুষ বাছাই করে মুজার করেছে, মুজারের সব মানুষ বাছাই করে কুরাইশ তৈরি হয়েছে। গোটা বিশ্বের যত বংশ আছে সবচেয়ে বড় বংশ হুজুরের বংশ, কুরাইশ বংশ। গোটা বিশ্বে যত গোত্র আছে সবচেয়ে বড় গোত্র, সবচেয়ে সম্মানওয়ালা গোত্র হাশমি গোত্র, হুজুরের গোত্র। আর গোটা বিশ্বে যত মানুষ আছে সবচেয়ে সম্মানওয়ালা মানুষ, বড় মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে কিতাব বলছে যে হুজুরের আব্বা যান, তার আব্বা যান, তার আব্বা যান, তার আব্বা যান করে যদি আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকানো হয়, একজনও জিনাখোর বেরোবে না, একজনও মদখোর বেরোবে না, একজনও খারাপ বেরোবে না, সব আল্লাহর জান্নাতের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরের বংশ আমার আল্লাহ বড় করেছে, হুজুরকে আমার আল্লাহ বড় করেছে। প্রতিটা মানুষের রূহ আছে আল্লাহ পাক তৈরি করেছে। খবর নিয়ে দেখতে যাও রূহেদের মধ্যে সবচেয়ে বড় কে? একটা দুটো রূহ নয়, কোটি 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 রূহ। ওই কোটি কোটি রূহ যখন আলামে আরওয়াহ ছিল, আমার আল্লাহ পাক প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের রব নয়? যখন আমার আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম আদার কথা বলেছিল, আমার হুজুর বলে কেউ নয়, কেউ নয়, সবচেয়ে আগে আমি রাসূলুল্লাহ ক্বালু বালা বলে বলেছিলাম আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মেনে নিলাম। কবুলের দিক দিয়েও সবচেয়ে বড় কে? জোরে বলে রাসূলুল্লাহ। আল্লাহকে মানার দিক দিয়েও সবচেয়ে বড় কে? সবচেয়ে আগে কে? তারপরে সব ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা সব পরে, আগে কে? আমার রাসূলুল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, অনেক মাওলানা মুফতি বলে হজ করতে করতে বলে অনেক সাধারণ মানুষের আইডিয়া নবীরা সব সমান, নবীরা সব সমান, মুহাম্মদ রাসূলুল্লাহ ইনাকে লিয়া তরুরি কেন না মুসলমান সব সমান নয়? খবর নিয়ে দেখতে যাও পাঁচটা নবীকে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। 1,24,000 মতান্তরে 2,24,000 এই যত নবী পয়গম্বর এসেছে ওই নবী পয়গম্বরের মধ্যে পাঁচটা নবীর দরজাকে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। নূহ আলাইহিস সালাম, হযরত নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পাঁচটা নবীর দরজা আমার আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে। খবর নিয়ে দেখতে যাও এই পাঁচটা নবীর যে দরজা সবচেয়ে বড়, এই পাঁচটার মধ্যে চারটাকে আলাদা করে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে একা করে দাও। হুজুরের সম্মান, এই চারজনের সম্মানের কথা দেখো। এই মুসলমানের ছেলেরা বেশি জ্ঞান আমার মধ্যে নেই, জবান আমার কাছে, আমি অল্প কথায় আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। খবর নিয়ে দেখতে যাও মুসা কালিমুল্লাহর উম্মতিরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ সমস্ত নবীর উম্মতিরা তাদের নবীদের কালেমা পড়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর বেলায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, সমস্ত নবীর উম্মতিরা এরকম কালেমা পড়েছে। নবীরা এরকম, নবীর উম্মতিরা এরকম কালেমা পড়েছে। যখন এই চারটে বড় নবীর পালা এসে গেল, যখন এই চারজনের কালেমা পড়া এসে গেল, আমার আল্লাহ বলল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে নাও। কেন? এই যে কলমা পড়ছে নবীরা, নবীদের জন্মাবার আগে যখন আদম মাটি আর পানি আলাদা আলাদা ছিল, তখন আমার আল্লাহ ওয়াদা করিয়ে নিয়েছে নবীদের করে। কি করিয়ে নিয়েছে? ওয়াদা করিয়ে নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানার জন্য। জোরে বলুন কুরআন বলে, আমি হাফেজ সাহেব বেশি আয়াত আমি জানি না, আগে দিন বলে দিয়েছি। কুরআন বলে, কুরআনের মধ্যে তিনটে ওয়াদার কথা আছে। আলামে আরওয়াহ রূহের মাকামে আমাদের তিনটে ওয়াদা করা হয়েছিল। কটা ওয়াদা করিয়েছিল? তিনটে।
একটা ওয়াদার কথা সূরা আলে ইমরানে আছে, আর একটা ওয়াদার কথা সূরা আরাফে আছে, আর একটা ওয়াদার কথা সূরা আহজাবে আছে। তিনটে ওয়াদা। প্রথম ওয়াদা করানো হয়েছিল আমাদের ঘরে সব রূহগুলোকে আমভাবে নবীদের রূহ সবাই রূহ এক জায়গায় রেখে আলাস্তু বিরব্বিকুমের ওয়াদা হয়েছিল। দ্বিতীয় ওয়াদাটা শুধু নবীদের নেওয়া হয়েছিল। কাদের? শুধু নবী পয়গম্বরদের নেওয়া হয়েছিল। নবী পয়গম্বরদের ওয়াদা নিয়ে আমার আল্লাহ পাক বললেন, বলো তোমরা আমার বান্দাদের কাছে ঠিক দিন পৌঁছে দেবে, নবুয়াতের ওয়াদা পৌঁছে দেবে, যে আল্লাহ পৌঁছে দেবে। আর 3 নম্বর ওয়াদা আবার নবীদের কাছে নিয়ে বললেন, বলো তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে। সব নবীরা বলল হ্যাঁ, সব নবীরা বলল যে আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ কি বলেছে? হুজুর কি বড়, হুজুর কি বড়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেদা, শুধু ওয়াদা করিয়েছে তা নয়, ওয়াদা করিয়ে সাক্ষীর কথা বলেছে। আলাস্তু বিরব্বিকুমের ওয়াদার সাক্ষী আমার আল্লাহ পাক আসমানকে করেছে, ফেরেশতাদের করেছে, আসমানকে করেছে, ফেরেশতাদের করেছে। নবীরা নবুয়াতের প্রচার করবে, নবীরা আল্লাহ পাকের দ্বীনের প্রচার করবে। এই সাক্ষীটা নবীদের নেক উম্মত উম্মতির করেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার সাক্ষী যখন চলে এলো, আমার আল্লাহ পাক কি করলেন? জমিনকে সাক্ষী করলেন না, আসমানকে সাক্ষী করলেন না, ফেরেশতাদের সাক্ষী করলেন না, নবীদের করে সাক্ষী করলেন না। আল্লাহ বললেন তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, এই মানাতে সাক্ষীটা দুনিয়ার কিছুই হবে না, আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমি আল্লাহ তোমাদের সাক্ষী হলাম। যদি পরে বলো মানিনি, তোমরা আমার কাছে বলছো মেনেছো, ওয়াদা করেছো, এই ওয়াদাতে আমি আল্লাহ সাক্ষী হলাম। কেন? হুজুরকে আমার আল্লাহ বড় করেছে। যে বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, হুজুরকে আমার আল্লাহ বড় করেছে, হুজুরকে আমার আল্লাহ বড় করেছে বলে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে বলে কি করেছে শোনেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমার আল্লাহ যখন বিচার শুরু করে দেবে, ওই বিচার শুরু করে দিবার সময়তে নফসা নফসি আলামতে সবাই দেখবে কি আল্লাহ পাক যেখানে কুদরতি অবস্থায় বিচার করবে, তার ডান পাশে একটা কুরসি রাখা থাকবে, একটা চেয়ার রাখা থাকবে। কার মাকাম ওটা, কার কুরসি ওটা, কার জায়গা ওটা, কার চেয়ার ওটা। যখনই সবাই এরকম প্রশ্ন তুলবে, ফেরেশতারা বলবে ওটা অন্য কোনো নয়, আরশের ডান দিকে চেয়ারটা আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য করেছে। হুজুরকে আল্লাহ কি করেছে? বড় করেছে। কিয়ামতে আল্লাহ বড় করেছে। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, হুজুরকে বড় বলে দিলেন, তার মানে মনে মনে করতে হবে হুজুরের সব জিনিসগুলোই বড়। খবর নিয়ে দেখতে যাও, দুনিয়াতে যত বাপের মেয়ে আছে, যত মহিলা মেয়ে আছে, যত মেয়ে ছেলে আছে, হুজুরের মেয়েকে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। খবর নিয়ে দেখতে যাও, হযরত ফাতেমা হুজুরের খবর নিয়ে দেখতে যাও, ফাতেমা হুজুর আসার আগে ফেরাউনের স্ত্রী মরেছে জান্নাতি, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মরেছে জান্নাতি। এরকম হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ছেলে জান্নাতি হয়ে মরেছে। নবীদের মেয়েরা, নবীদের স্ত্রীরা সব, কত নবীদের স্ত্রী, কত নবীদের সব জান্নাতি হয়ে মরেছে। উম্মতিরা জান্নাতি হয়ে মরেছে। হুজুর আসার, ফাতেমা হুজুর আসার পরে কত মেয়ে জান্নাতি হয়ে মরেছে, এখনো কত মেয়ে জান্নাতি হয়ে আছে, কত মেয়ে জান্নাতি হয়ে মরবে। এই মুসলমানের ছেলেরা, অনেক বাপের সন্তান মেয়ে আছে, থাক মেয়ে, থাক মেয়ে থাক, কিন্তু সবাই তো রাসূলের মেয়ে নয়। রাসূল বড়, রাসূলের মেয়ে বড়। এজন্য আমার আল্লাহ বলল যত জান্নাতে জান্নাতি মহিলারা যাবে, সমস্ত জান্নাতি মেয়েদের ফাতেমাকে সরদারনি করে দিলাম। হুজুর বড়, হুজুরের মেয়েরও বড়। হুজুরের মেয়ে, হুজুরের মেয়ের দরজাও সবচেয়ে হুজুর বড়, হুজুরের হাসান হুসাইনও বড়। জোরে বলে হুজুর বড়,
হুজুরের হাসান হুসাইনও সবচেয়ে বড়। মুসলমানের ছেলেরা খবরদার, খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও কত জওয়ান মরে, জান্নাতি কত সাহাবা মরেছে। 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা, সব জান্নাতি সাহাবা। সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। হুজুর আমার বলে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ, আমার শুধু চেহারাকে দেখলো ঈমানের সঙ্গে মরল, জাহান্নামের আগুন সে সব চেহারার জন্য ছোঁয়া হারাম হয়ে গেল। সব জান্নাতি সাহাবা মরেছে। এই মুসলমানের ছেলেরা, আবু বকর জান্নাতি, ওমর ফারুক হুজুর জান্নাতি, আকবর হুজুর জান্নাতি, উজাইর হুজুর জান্নাতি, হযরত আবু হুরায়রা জান্নাতি, বেলাল জান্নাতি, সব জান্নাতি সাহাবা মরেছে। কিন্তু সবাই তো রাসূলের নওয়াসা নয়, রাসূলের নওয়াসা নয়। এজন্য আমার আল্লাহ হুজুরকে বড় করেছে, হুজুরের নওয়াসাকে বড় করেছে। হুজুরের নওয়াসাকে আমার আল্লাহ বড় করেছে বলে আমার আল্লাহ পাক কি বললেন, এই দুনিয়া মানুষরা শুনে রেখে যাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ ঘোষণা করে দিল। রাসূল আমার বলে দেয়, বলে দেয় যত যুবক জান্নাতে যাবে সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ হুজুরকে বড় বড় বলেছে বলে আমার আল্লাহ সব সাজাচ্ছে। আমার আল্লাহ কি করছে? সাজিয়েছে যে সব দিক দিয়ে আমার আল্লাহ হুজুরকে সবচেয়ে বড় করছে। আল্লাহর পরে সবচেয়ে বেশি হুজুর শুনতে পায়, হুজুরের শোনা সবচেয়ে বড়। আল্লাহর পরে হুজুর সবচেয়ে বেশি দেখতে পাই। যত কিছু দেখে, যে যে যা দেখে, আমরা যে সবচেয়ে বেশি আল্লাহর পরে হুজুর দেখে। দেখার দিক দিয়ে হুজুর সবচেয়ে বড়। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যায়, মুসলমানের ছেলেরা হুজুরকে আমার আল্লাহ বড় বলেছে বলে হুজুরের লাহান মুবারক থুতুটাকে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। হুজুরের থুতুটা এতটাই বড় ছিল, সাহাবারা জানতো বলে যখনই হুজুর কি করতো, একটু গলা হাঁকানি দিয়ে দিত। গলা হাঁকানি দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে একটা চাঞ্চল্য পয়দা হয়ে যেত, একটা হালচাল পয়দা হয়ে যেত। কি হবে? রাসূলুল্লাহ থুতু ফেলবে। কি হবে? রাসূলুল্লাহ থুকে দেবে। রাসূলুল্লাহ লাহান মুবারকটা হুজুরের জামা থেকে বের করে থুকে দেবে। এই হুজুরের গলা হাঁকানিটা সাহাবাদের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে যেত। যখনই হুজুর থুকে দিতেন সঙ্গে সঙ্গে থুতুটা সাহাবারা নিয়ে কি করতো, হাতে মুখে চোখে বুকের মধ্যে লাগিয়ে দিয়ে তারা মুবারক হিসাবে সঙ্গে সঙ্গে মেখে নিত। কেন? হুজুরের থুতু সবচেয়ে বড়। শুধু থুতু নয়, পিসাব আমরা পিসাব করি, হুজুরের পিসাব আছে, হুজুরের পিসাবটা সবচেয়ে বড়। হুজুরের পিসাব মুবারক সবচেয়ে বড়। হাদিস শরীফের মধ্যে আছে, বারাকা বলে একজন দাসী ছিল। ওই বারাকা কি করেছিল, এক তারিখে হুজুর একটা পাত্রে পিসাব করে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন, ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন। বারাকা আস্তে আস্তে, বারাকা আস্তে আস্তে লুকিয়ে 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 হুজুরের ওই পিসাব মুবারকটা কি করেছিল, পিসাব মুবারকটা বাইরে বের করে আর পিয়ে 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 খেয়ে নিয়েছিল। হুজুরের পিসাব খেয়ে ফেলেছে, হুজুরের পাত্র ফাঁকা। হুজুর আমার জিজ্ঞাসা করে, পাত্র কোথায় গেল, পিসাব কোথায় গেল? বারাকা আস্তে আস্তে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়ে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে, এ বারাকা শোনো শোনো, আমি বড় রাসূলুল্লাহ, আমার পিসাব তোমার মধ্যে ঢুকে গেছে, আমার শরীরের অংশ তোমার মধ্যে ঢুকে গেছে। তার মানে বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় পিসাবটা ওই ছোট বারাকার ভিতরে ঢুকে গেছে। এই বারাকার ভিতরে ঢুকে যাওয়ার জন্য আমার আল্লাহ বারাকাকেও বড় করে দিয়েছে, এতটা বড় করে দিয়েছে। রাসূল আমার পাক জবানে বলে দিয়েছিল, হে বারাকা, আমার পিসাব তোমার শরীরের মধ্যে চলে গেছে, আমার অংশ তোমার শরীরের মধ্যে চলে গেছে। তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনটা চুয়া হারাম করে দিয়েছে। হবে না? আমি কিন্তু আমরা একটা উদ্দেশ্য নিয়ে করেছি এটা। আমার উদ্দেশ্য ছিল যে দাদা হুজুর সম্বন্ধে শুনুক মানুষ, কিন্তু যদি না বসে শুনবে কি করে? কথা ঠিক না? হ্যাঁ,
যাই হোক, আল্লাহ বললাম নসিব, আল্লাহ পাক যেটা নসিবে রেখেছে। আপনার বিরক্ত হচ্ছেন না? আমি আর অল্প সময় দু চার কথা বলবো, তারপরে ওই তাবারুক দেওয়া হবে, এই পুরস্কার দিয়ে আব্বা দু চার কথা তাবারুক দিয়ে আপনাদের ছুটি দিয়ে দেওয়া হবে, আপনারা সব চলে যান। আমি বেশিরভাগ লোক আমার মুখ চিনা, সব কথা বলছে, আমার সব চাচাজিরাও গ্রামের সব বসে আছে। যাই হোক, আমি আর দু চার কথা বলি। আমাদের বংশের কাজ ওয়াজ করা, শুনছেন আপনারা? আমি ওয়াজ করি, আমার আব্বা জান ইউসুফ সিদ্দিকী তিনি ওয়াজ করে, আমার যত চাচাজানরা তারা ওয়াজ, আমার ভাইজানরা সব আমার আগে দেখলেন আব্দুল সত্তর চাচাজান হুজুরের ছেলে গজল গাইছে, সাহস আছে এরকম ভাবে গজল বা চিল্লে চিল্লে, এটা তুলে দাও দেখবেন বাচ্চাদের কাঁপবে, এত লোকের বংশের, আমার বংশের কাজ ওয়াজ করা, কথা বলছে। আমার দাদুজান ছোট হুজুর ওয়াজ করেছে, তার আব্বা দাদা হুজুর ওয়াজ করেছে, তার আব্বা আব্দুল মুক্তাদের হুজুর ওয়াজ করেছে, তার আব্বা মুতাসিম বিল্লাহ ওয়াজ করেছে, তার আব্বা হযরতে গোলাম শামদানি ওয়াজ করেছে, তার আব্বা হযরতে মুনাক্কা ওয়াজ করেছে, তার আব্বা মুতাসিম বিল্লাহ ওয়াজ করেছে, তার আব্বা মুনাক্কা, তার আব্বা হযরতে অজিউদ্দিন মুস্তাফা ওয়াজ করেছে, তার আব্বা মুস্তাফা মাদানী ওয়াজ করেছে, তার আব্বা খেজির ওয়াজ করেছে, তার আব্বা দাউদ ওয়াজ করেছে, তার আব্বা ইসমাইল বগদাদি ওয়াজ করেছে, তার আব্বা হযরতে শাহ কালুমি ওয়াজ করেছে, তার আব্বা হযরতে আশরাফ ওয়াজ করেছে, তার আব্বা হযরতে গিয়াসউদ্দিন ওয়াজ করেছে, তার আব্বা হযরতে মুহাম্মদ ওয়াজ করেছে, তার আব্বা হযরতে মনসুর বগদাদি ওয়াজ করেছে, তার আব্বা জিয়াউদ্দিন ওয়াজ করেছে, তার আব্বা হযরতে রুস্তম খুরসানি ওয়াজ করেছে, তার আব্বা হযরতে নূর মোহাম্মদ ওয়াজ করেছে, তার আব্বা খাজা নিসারউদ্দিন ওয়াজ করেছে, তার আব্বা হযরতে শাহজাহান ওয়াজ করেছে, তার আব্বা মুহাম্মাদিন ওয়াজ করেছে, তার আব্বা জায়েদ ওয়াজ করেছে, তার আব্বা হযরতে আরেফ বিল্লাহ ওয়াজ করেছে, তার আব্বা হযরতে আসগর ওয়াজ করেছে, তার আব্বা হযরতে আমজাদ ওয়াজ করেছে, তার আব্বা হযরতে আহমদ ওয়াজ করেছে, তার আব্বা আব্দুর রহিম ওয়াজ করেছে, তার আব্বা আব্দুর রহমান ওয়াজ করেছে, তার আব্বা কাসিম ওয়াজ করেছে, তার আব্বা হযরতে মুহাম্মদ ওয়াজ করেছে, তার আব্বা রাসূলের বড় সাহাবা আবু বকর সিদ্দিক ওয়াজ করেছে। 36 সব আমাদের ওয়াজ নসিহত করে, আমাদের বংশের কাজ, আমরা সব ওয়াজ করি, শুনছেন? সেই 1400 বছর ধরে সব মানুষগুলো সব মানুষকে সবসময় কোরআনের কথা, ইসলামের কথা, আলোর কথা, দ্বীনের কথা এসব শুনিয়েছে। এই নতুন নতুন মাওলানা হয়ে ওয়াজ আমরা, এটা 1400 বছর ধরে শুনছেন আপনারা। তো যাই হোক, দু চার কথা আর বলবো, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহুম্মা आका है मेरे महबूबे खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। आका है मेरे महबूबे खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। जिसने भी है देखा, जिसने भी है देखा, बोल उठा सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। वो समझते हैं सबकी बोली, वो समझते हैं सबकी बोली, वो बढ़ते हैं सबकी झोली, वो बढ़ते हैं सबकी झोली। मंगता 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 न कभी भी खाली गया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। सब करो सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। कुरान में है तो हदीस में भी, कुरान में है तो हदीस में भी, के अल्लाह के आखिरी आप नबी, अल्लाह के आखिरी आप नबी।
इस पर दिल से ईमान मेरा सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह अबू बकर उमर उस्मान अली अबू बकर उमर उस्मान अली और जितने भी हैं असहाबे नबी और जितने भी हैं असहाबे नबी सब तारे हैं सब तारे हैं सब तारे हैं ये नबी ने कहा सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह आका है मेरे महबूबे खुदा सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আমি যেখানে ওয়াজ করি আমি একটা বিষয়ে ওয়াজ করি, এটাই বলি, শুনছেন আপনারা? ওই হুজুরকে আমার আল্লাহ কোরআনে একটা ছোট্ট আয়াত নাযিল করে এই ছোট্ট আয়াত দিয়েছে, কিন্তু এটা বিশাল একটা বড় ব্যাপার, এটা বিশাল একটা বড় ব্যাপার। আমার আল্লাহ পাক বলছে ইন্নাকা লাআলা খুলকিন, হুজুর আপনি বড়, জোরে বলুন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরকে আমার আল্লাহ এত বড় করে দিয়েছে। আজ 1400 বছর পরে 1500 বছর পরে যদি কোনো বাড়ি থেকে যদি কোনো বাড়ির ছেলে ফেলে যদি কোনো বাড়িতে শুয়ে থাকা মানুষটা রাত্রেবেলায় শুয়ে ওই আল্লাহর বলা বড় রাসূলুল্লাহর মুখটা যদি একবার দিদার করে নেয়, যে দিদার করে নেবে আমার আল্লাহ তাকে এত বড় করে দেবে, আমার আল্লাহ তাকে এত বড় করে দেবে জাহান্নামের আগুনটা চুয়া হারাম করে দেয়। সম্বন্ধে মুখ সামলে কথা বলবে, আর সাহাবা কান নুজুম, সাহাবারা তারা নাই। হুজুর আমার বলেছে সাহাবারা বড়, সাহাবারা বড়, সাহাবারা বড়। যাও খবর নিয়ে দেখে যাও কেন সাহাবারা বড়, কিসের জন্য সাহাবারা বড়? নামাজের জন্য সাহাবা হয়েছে? না না মুসলমান, নামাজের জন্য সাহাবা নয়, জিকিরের জন্য সাহাবা না, জিকিরের জন্য সাহাবা নয়, তাকওয়া তাহারাতের জন্য সাহাবা না, তাকওয়া তাহারাতের জন্য সাহাবা নয়। সাহাবা কেন? সাহাবা দরজা আমার আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে কেন? সাহাবাদের করে কেন এত বড় করেছে? কারণ সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চামড়ার চোখে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মুখ দেখেছে। এই চামড়ার চোখে হুজুরের মুখটা দেখার জন্য সাহাবাদের দরজা সমস্ত মানুষের থেকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। সাহাবাদের করে আল্লাহ সবচেয়ে বড় করেছে, সাহাবাদের করে আল্লাহ সবচেয়ে বড়। আর ওই সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় কে? আবু বকর সিদ্দিক। জেনে বলে সবচেয়ে বড় আবু বকর। কেন? খবর নেন আবু বকরের তাল্লুক রাসূলের সঙ্গে সবচেয়ে বেশি ছিল। তাল্লুক, চলাফেরা, উঠা বসা, যাতায়াত, খাওয়া দাওয়া সবচেয়ে বেশি রাসূলুল্লাহর সঙ্গে তাল্লুক আবু বকরের ছিল বলে আমার আল্লাহ সবচেয়ে বড় দরজা, সমস্ত নবীদের পরে যদি কোনো মানুষ থাকে আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের দরজা দিয়ে দিয়েছে। হুজুর বড়, হুজুরের আবু বকরকে আল্লাহ বড় করেছে। হুজুরের আবু বকরকে আল্লাহ এত বড় করেছে, শুধু আম মানুষ নয়, সমস্ত সাহাবাদের জীবনের সব আমল, তাবেঈনদের জীবনের আমল, তাবেঈনদের তামাম ওলিদের জীবন, সমস্ত মানুষের জীবনের আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতে ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, আবু বকরের ইবাদতের দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে দেবে।
খবরদার, হাদিস পাকের মধ্যে আছে ওমরে ফারুক হুজুরের সারা জীবনে যত আমল আসমানের তারা পরিমাণ, এই সমস্ত আসমানের তারা পরিমাণ আমল আবু বকরের জীবনে, এই ওমরে ফারুক হুজুরের জীবনে যখন প্রশ্ন করা ইয়া রাসূলুল্লাহ তাআলা আবু বকর হুজুরের কত আমল, আবু বকর সিদ্দিক বলে, আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূল বলে আবু বকর সিদ্দিকের একটা আমল ওমরে ফারুক হুজুরের জীবনে সব আমল। কেন? আবু বকরের তাল্লুক রাসূলের সঙ্গে সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল। আবু বকরকে আল্লাহ বড় করেছে, আর আবু বকর হুজুরকে বড় করেছে বলে আবু বকরের আওলাদের প্রতিটা ছেলেকে আল্লাহ বড় করে দিয়েছে। আবু বকর হুজুর বড়, রাসূল বড়, রাসূলের সঙ্গে তাল্লুক আবু বকর সিদ্দিক হুজুরের বড় সাহাবা, আবু বকর সিদ্দিক বড়, আবু বকর সিদ্দিকের সঙ্গে যাদেরই তাল্লুক আমার আল্লাহ তাদের বড় করে দিয়েছে। আপনারা বলেন না 5টা দাদার নাম বলতে পারবেন আপনারা পরস্পর? হ্যাঁ বলতে পারবেন? 6টা দাদার নাম বলতে পারবেন? আমি বলছি কেন? আমার দাদুরা সব ছোট ছোট, আমার দাদুরা সব বড় বড়। আবু বকর সিদ্দিক বড়, আবু বকর সব ছেলেরাও বড়, আবু বকর সব আওলাদরা বড়। একবার জোরে বলুন মুস্তাফা মাদানী। খবরদার, আল্লাহ গোটা বাংলার ইমাম করেছিল মনসুর বগদাদি। খবরদার, হযরত মনসুর আমার দাদু এই ফুরফুরা শরীফে যুদ্ধ, শুধু ফুরফুরা শরীফ নয় বাংলায় বহু ইসলামের হয়ে যুদ্ধ করেছে। খবরদার, বড় করেছে। কি করেছে? বড় করেছে। ইসমাইল বগদাদি এখানে শুয়ে আছে আমাদের জঙ্গল সুফি ওখানে। খবরদার, বড়, সব বড়, সব কি বড়। আজিউদ্দিন মুস্তাফা বড়, বড় হযরত নাম শুনেন না আপনারা? বড়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেদা আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা করে একটা 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 করে ছেলে বানাতে বানাতে আমার আল্লাহ পাক একটা ছেলেকে এমন বড় করলো, এমন বড় করলো, এমন বড় করলো, আমার আল্লাহ পাক তার ফয়েজটা এই বাংলা থেকে আরব পর্যন্ত পৌঁছে দিল। কে খবর নাও? ফুলফুরা শরীফের জমিনে কে শুয়ে আছে? খবর নাও, রাসূলের পাশে একজন আবু বকর শুয়ে আছে, যার ব্যাপারে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকরের লাশ চাগিয়ে চাগিয়ে যখন রাসূলুল্লাহর কবরে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সালাম দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল উদখুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। সেই আবু বকর, এই আবু বকরের সন্তান এই ফুলফুরা শরীফে শুয়ে আছে, 34 নম্বর ছেলে, 34 নম্বর আওলাদ। এই ফুলফুরা আবু বকর কামাল্লাহ এত দরজা বুলার করে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। হুজুরের জীবনীতে ওসিয়াত আল্লামা উলামা লিখতে আরম্ভ করেছে, একজন খলিফা স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছে, স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছে। এক তারিখে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘরের ভিতরে, সব স্ত্রী আম্মা জান হুজুরা ঘরের ভিতরে আছে, রাসূলুল্লাহ ঘরের বাইরে আছে, সামনে একটা গাছ লাগানো আছে, ওই গাছের উপরে হুজুর আবু বকর সিদ্দিক আপনার পীর দাদা হুজুর উঠেছে। দাদা হুজুর উঠে কি করছে? শুকনো শুকনো পাতাগুলো, ভাঙা ভাঙা পাতাগুলো, খারাপ খারাপ ডালগুলো, শুকনো শুকনো ডালগুলো একে 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 ছিঁড়ে 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 জমিনের মধ্যে ফেলে দিতে আরম্ভ করে দিয়েছে। ওই সময় আবু বকর সিদ্দিক ফেলতে ফেলতে রাসূলের দিকে নজর পড়ে গেছে, খেলা বন্ধ করে দিয়ে রাসূলুল্লাহ দিকে চেয়ে চেয়ে দেখে, রাসূলুল্লাহ আবু বকরের মুখটা দেখে মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিয়েছে, মুচকে 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 হেসে হেসে। আর যখন রাসূলুল্লাহ আবু বকরের দিকে নিগাহ করে দিয়েছে, আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন, হুজুর আপনি আমাকে আব্দুর রাসূল করে দেন। এখানে আব্দুল মানে রাসূলের বান্দা নয়, এখানে রাসূলের গোলাম। হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোলামের রাসূল করে দেন, আপনার গোলাম লাকাব দিয়ে দেন। ওই সময়তে রাসূলুল্লাহ বলে না না আবু বকর তুমি আর আব্দুর রাসূল নয়, আমি তোমাকে নাম দিলাম আব্দুল্লাহ। খোদার কসম এমন একটা আবু বকরের দরবারে বসেছে যে আবু বকরের নামটা রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহ রেখেছিলেন। জাতা পীরের দরবারে এসে বসেছেন না? ফুরফুরার পীর জাতা নয়,
ফুরফুরার পিঠ ঠকায় না। যদি ঠকাতো ডক্টর শহীদুল্লাহ সাহেব কেম ফজলুল হক সাহেব এসতো না ফুরফুরায়। হ্যাঁ, বাংলাদেশ থেকে নিসারউদ্দিন এখানে কি করতে এসেছে? বোখারা থেকে ইসমাইল বুখারী বলে একজন ফুরফুরা দরবার শরীফে এসেছে। কেন এসেছে? তিনি যে এসেছিলেন আদম বান্নুরি বলে হযরতে মুজাদ্দিদ আল-পেশানের খলিফা স্বপ্নই পাঠিয়েছিলেন, ফুরফুরার পিঠ ঠকাই না, আপনারা ওই ঠকানো পীরের মুরিদ না। আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা, বড় হুজুরের 34 নম্বর আওলাদ ফুরফুরার আবু বকর সিদ্দিক বড়। খোদার কসম, এই বড়র সঙ্গে যারা হাত মিলিয়ে দেবে, এই বড়র সঙ্গে যারা আকীদা মিলিয়ে দেবে, এই বড়র সঙ্গে যারা তাআল্লুক করে নেবে, এই বড়র সঙ্গে যারা তাদের জীবনটা মিলিয়ে দেবে, খোদার কসম আল্লাহ তাদেরকেও বড় করে দেবে। কে চিনল বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবকে? এটা আলেম ছিল, তোমরাও আলেম। কে চিনল? মুজাদ্দিদ জামানের সঙ্গে মিলিয়ে দিয়েছে, বসিয়াত আল্লামা রুহুল আমিন হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। কে চিনল সুফি আব্দুল মোমেন সাহেবকে? মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়েছে, সুফি আব্দুল মোমেন সাহেব দাদা পীরের ওসিলায় বড় হয়ে গেছে। কে চিনল সেই বাংলাদেশের কুটাই পড়ে আছে, সেই গর্তই কুটাই পড়ে আছে সুফি সদরুদ্দিনকে? কে চিনল? আবু বকর সিদ্দিকের হাত ধরেছে, আমার আল্লাহ সুফি সদরুদ্দিনকে বড় করে দিয়েছে। হাজলের হাজী ইব্রাহিম কে চিনল? হাজলের হাজী ইব্রাহিম সাহেবকে বড় করে দিয়েছে। হ্যাঁ, আবু বকর হুজুরের বড় সাহেব আবু বকর সিদ্দিক বড়, তার ছেলে ফুরফুরা আবু বকর বড়। ফুরফুরা আবু বকর বড়, ফুরফুরা আবু বকরের 5 আওলাদ বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 আওলাদ বড়, ফুরফুরার 5 আওলাদ বড়। আবু বকর হুজুর পাক সাল্লাল্লাহু বড় সাহেব আবু বকর সিদ্দিক বড়, 34 নম্বর আবু বকর বড়, 5 হুজুর বড়। আমার আল্লাহ তার আওলাদ দেখেও বড় করে দিয়েছে। আমার বাপ চাচারা ছোট নয়, আমার বাপ চাচারা বড়। দাঁত থাকতে দাঁতের মজা বোঝে না, দাঁত থাকতে দাঁতের মজা। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আমার চাচা আছে আছে আছে, কতজন কত বড় ছোট কথা বলেছিল। বিজলা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবা মরতে যদি হয় আহমদ বিন হাম্বলের মতন মরে যাও। তিনার জানাজার নামাজে 8 লক্ষ মানুষ হয়েছে। আর ফুরফুরার দাদা হুজুর বড় দাদা হুজুরের পিতা সাইফুদ্দিন সিদ্দিক, এন থেকে 25 লক্ষ 30 লক্ষ মানুষ যাওয়া যায় হাজির। বড় না হলে আসে। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম আমার উসমান শাহজাহানের কথা। এই তো আমার ফুরফুরা গ্রামের লোক বসে আছে, এই লোকটা বসে আছে, খুদা এই লোকটার পাশে নামাজ পড়েছে, জিজ্ঞাসা করে। এই তো আমার খালুজি বসে আছে। 8:30টায় নামাজ ওখানে, 8:30টায় এখানে জামাত একসঙ্গে। ইনা তো মসজিদে মুসল্লি সব নামাজ পড়ে, ইনিও আমাদের মসজিদে মুসল্লি। একসাথে 2 জায়গায় নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট? আরে জোরে বলেন ছোট না বড়? আরে জোরে বলেন ছোট না বড়? বড়। আবু বকর সিদ্দিক বড়, ফুরফুরা আবু বকর বড়, ফুরফুরা আবু বকরের 5 আওলাদ বড়, ফুরফুরা আবু বকরের 5 আওলাদের ছেলেরা বড়, ছেলেরাও বড়। আমি অহংকার না, আমি বলে দিয়েছি পরিচয়। দাদা পীরের দরবারের কুত্তা কুকুর জুনায়েদ সিদ্দিক। কুকুর হতে পারলেই কাজ আছে। কুকুর জুনায়েদ সিদ্দিক বড় বড়, আমাকে আল্লাহ বড় করেছে। কিন্তু আমি নিজে ছোট, কুকুর দরবার দাদা পীরের দরবার। কিন্তু বড় বলেই তো আমি এখানে বসে আছি, আপনার সব ঘিরে বসে আছে। আল্লাহ করেছে, নাউজুবিল্লাহ। আমি অহংকার করছি না। আল্লাহ যদি অহংকার, আল্লাহ অহংকার আগে মেরে দেয়, অহংকার করছে। আল্লাহ করেছে। মুসলমানের ছেলে হিংসা করলে হবে না। যখন আমার আল্লাহ বড় করেছে, আমার আল্লাহ এমন বংশে পাঠিয়েছে, ওই বংশটা সবচেয়ে বড়, ওই গোত্রটা সবচেয়ে বড়। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যা, আবু
বকর সিদ্দিক বড়, আর রাসূলুল্লাহ বড়, সব বড়। ওই বড় বংশের সঙ্গে যদি আপনারা তাল্লুক লাগিয়ে দেন, সম্পর্ক লাগিয়ে দেন, যদি আমলের কমি থেকে যায়, যদি জীবনে আমলের কম হয়ে যায়, খোদার কসম আবু বকর সিদ্দিকের মতো কোনোদিন আমল করতে পারবেন না। যতই চেষ্টা করেন আমলের যদি কমতি হয়ে যায়, এই মুসলমানের ছেলেরা আর বড়দের সঙ্গে যদি তাল্লুক থেকে যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমলের কমতিটা মহব্বত তাল্লুক পুরা করে দেবে। মহব্বত তাল্লুক পুরা করে দিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবে পাশে। আমার আল্লাহ পাক বড়র পাশে যখন দাঁড় করিয়ে দেবে, বড়রা যদি একটু আমার আল্লাহকে বলে দেয়, খোদার কসম বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দেবে। আর একটা ক্লিয়ার করে দিয়ে যায়, বলে ওলিরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোন কুরআন পড়ো আমি তো জানি না, আমার তো কুরআনে আছে আমার আল্লাহ ওলিদের করে কিয়ামতের ময়দানে বিশাল দরজা দেবে। ওলি তো দূরের কথা, শুধু মুত্তাকি যারা কি হবে। সূরা যুখরুফ বলে একটা সূরা আছে, ওই সূরায় পরিষ্কার বলছে কিয়ামতের ময়দানে মুত্তাকিরা বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু মুত্তাকি নয়, মুত্তাকির আজওয়াজরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলো। কুরআন খুলে খুলে দেখবেন, পড়বেন, পড়ে দেখবেন হুজুর বল ঠিক বলছো না ভুল বলছে। ভাই যাই মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কারা করে? যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। শুধু যারা আল্লাহকে ভয় করে, খুদার কসম তারা বিনা হিসাবে তাদের বাপ দাদা চাচা পুরুষ আত্মীয় স্বজন মহব্বত করনে ওয়ালাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আরে যারা ভয় করে তারা যদি জান্নাতে নিয়ে যেতে পারে, আর যারা মহব্বত করে তাদের হাল কি হবে? কাজী মাইনুদ্দিনের হাল কি হবে? ফুরফুরার বিয়াবুবকরের হাল কি হবে? বাবা ফরিস্তাগার গান বড় বিশ্ব আব্দুল কাদের জিলানীর হাল কি হবে? নূরের টিপিতে, নূরের টিলাতে, নূরের টিলাতে আমার আল্লাহ তাদের জায়গা করে দেবে। তারা বসে ইশারা করবে, একটা দুটো নয় কোটি কোটি লোককে জান্নাত আল্লাহ দিয়ে দেবে। মুজাহিদে জামান আবু বকর সিদ্দিক ইশারা করবে, আমার আল্লাহ দলে দলে জান্নাত দেবে। শুনছেন আপনারা? হ্যাঁ, ওলিদের মাকাম। রাসূলুল্লাহ 3 দিন কথা বন্ধ করে দিয়েছে। কদিন? 3 দিন কথা বন্ধ। সাহাবারা সব হাল পয়দা হয়ে কেন কথা বলেন হুজুর, কেন কথা বলেন? 3 দিন কথা বলেন। তারপরে হুজুর কথা বললেন। সব সাহাবারা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিয়েছিলেন কেন? হুজুর বলে, সাহাবা আমি খুব খুশি, আমি 3 দিন ধরে আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। কি দোয়া চাইছিলেন হুজুর? মুসলমানের ছেলে ইসমাইল রাসূলুল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, হুজুরের পাক সাল্লাল্লাহু ওই সময়তে বলতে আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ পাক সংবাদ পাঠিয়ে দিয়েছে আমার উম্মত উম্মতির মধ্যে 70,000 ওলিকে, 70,000 ওলিকে বিনা হিসাবে জান্নাত দেবে। আর আমার আল্লাহ বলেছে এক একটা ওলির সাথে সাথে 70টা করে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ 70-এ কি হবে? আল্লাহ আপনি বাড়িয়ে দেন, আল্লাহ আপনি বাড়িয়ে দেন, আল্লাহ আপনি বাড়িয়ে দেন। একে 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 আমার আল্লাহ বাড়াতে আরম্ভ করলো। বাড়াতে 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 3 দিন পরে দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ বলে দিয়েছে এক একটা 70,000 ওলি বিনা হিসাবে জান্নাতে যাবে। আর ওই 70,000 এক একটা ওলির মধ্যে 70,000-এর এক একটা ওলি আরো 70,000 গুনাহগার গুলোকে নিয়ে দয়ার জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এগুলো ওলি। এই সাধারণ ওলি আর ফুরফুরা মুজাহিদে জামান দাদা পীর এক নাকি? বলে ওলি ভাগ আছে, দরবেশ আছে, কুতুব আছে, আফতাল আছে, সালিহিন আছে, মুত্তাকি আছে, আশিক খুদা আশিক আছে, রাবিয়া বাশরি আশিক, মনসুর হাল্লাজ আশিক, বাইজিদ বুস্তামি আশিক। ওলিদের মাকাম আমার আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে।
ওলি দেখুন আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, দেওবন্দের যত আকাবের আছে তাদের মাথার মণি মুকুট হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি কিতাবে বলছে বাইজিদ বুস্তামি আমার আল্লাহ এত দরজা দিয়েছিল। বাইজিদ বুস্তামি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, ওয়াজ নসিহত করতেন, আর হুজুরের ওই দরবারের পাশে একটা কুকুর এসে হুজুরের মজলিসে শামিল হয়ে যেত। কথা বলতে 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 একদিন ওই কুকুরটার দিকে বাইজিদ বুস্তামি হুজুর সেই হালে চেয়ে দিয়েছে, একটা ফয়েজ পেয়ে গেছে কুকুর। বলে তারপর থেকে ওই কুকুরটা বাগদাদের যে গলিতে বসতো 30টা 40টা কুত্তা ওই কুকুরটাই ঘিরে বসে থাকতো। এমনি কুকুরের উপরে ফয়েজ দিয়েছে, কুকুরকে 20টা 40টা কুকুর ঘিরে রেখেছে। মুজাদ্দিদে জামান দাদা পীর যাদের করে ফয়েজ দিয়েছে, একটা দুটো লক্ষ লক্ষ মানুষ তাদের করে ঘিরে আছে। জোরে বলুন। বড়দের বড় বড় ব্যাপার, বড়দের ব্যাপারই আলাদা, কথা ঠিক না বল? জোরে বলে। মুজাদ্দিদে জামান দাদা পীরের মুরিদ আপনারা তাল্লুক বড় সঙ্গে করেন, কিয়ামতের আল্লাহ পাক ইনশাআল্লাহ বড় জায়গা দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক উলামায়ে হাজরাত আছে, যদি আমি ভুল বলি তাহলে তো, যদি সামনাসামনি বলতে না পারো বড়ও তো বলবে, নিজেরাও তো আলোচনা করবে, তোমরা করে তো বলবে জুনায়েদ সিদ্দিকী এটা ভুল বলেছে। কিয়ামতের ময়দানে আমল এক জায়গায় দাঁড় করাবেন, তাল্লুক এক জায়গায় দাঁড় করাবেন। শুনছেন আপনারা? যদি তোমার তাল্লুক একটা কাফেরের সঙ্গে থাকে, কাফেরের মতন ওঠো, কাফেরের মতন বসো, কাফেরের মতন জামা পরো, কাফেরের মতন কথা বলো, কাফেরের মতন সবকিছু চাল চলন, কাফেরের মতন তাল্লুক, কাফেরের সঙ্গে যদি তাল্লুক থাকে, আর ওই কাফেরটা পৃথিবীর শেষ সীমানা, পূর্ব দিকে শেষ সীমানা যদি থাকে, আর তুমি ওইখানে যদি পূর্ব দিকে থাকে আর পশ্চিম দিকে থাকে, মহাব্বত তাল্লুক সম্পর্ক তোমাকে কি করবে? এই পূর্ব পশ্চিমের দূরটাকে কমিয়ে কিয়ামতে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। আর তোমার সম্পর্ক যদি দাদা পীরের সঙ্গে থাকে, দাদা পীরের মতন ওঠো, দাদা পীরের মতন বসো, দাদা পীরের মতন খাও, দাদা পীরের মতন পোশাক পরো, দাদা পীরের মতন, দাদা পীরের কথা অনুযায়ী চলো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাদা পীর যদি দাদা পীরের সঙ্গে মিলিয়ে দাও, খুদার কসম তোমার হাসন নাসর দাদা পীরের সঙ্গে হবে। আর দাদা পীর তো রসুলুল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়েছিল। তুমি দাদা পীরের সঙ্গে থাকো, দাদা পীর রসুলের সঙ্গে আছে, আর তুমিও রসুলের সাথে হয়ে যাবে। বড়দের বললাম, বড়দের সঙ্গে সব বড় বড় হুজুর বড়, কিয়ামতে আমার আল্লাহ তোমাকে হুজুরের সাথে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন। শুধু দাঁড় করাবে তা নয়, আমার আল্লাহ জান্নাতে হুজুরের পাশে জায়গা করে দেবে। জোরে বলুন। আর জোরে হবে না? আর জোরে বলতে পারলেন না? কথা বুঝে আসছে? মুসলমান ছিলেন তো কি আর বলে শুনে গেনা? আমি আপনাদের করে কি কথা বলবো, হুজুরের কথা কি বলবো, বড়দের কথা বলার শক্তি নাই, জবান আমার কাছে, তাও যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে ওই জ্ঞানের অংশ বিশেষ থেকে একটু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি। মুজাদ্দিদে জামান দাদা পীরের মুরিদ আপনারা খুশনসিব, খুশনসিব, খুশনসিব। এমন একটা পীরের মুরিদ আমার আল্লাহ পাক করে পাঠিয়েছে, যে পীরকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, যে পীরকে আল্লাহ রসুল কবুল করে নিয়েছে, যে পীরকে আমার আল্লাহ পাক এত দরজা বুলন্দ করে দিয়েছে। খবরটা নিয়ে দেখে যান, এই পাশে উলবেড়িয়ায় শুয়ে আছে দাদা পীরের চাচতো ভাই, আমাদের চাচতো পীর বেটা, আমাদের চাচতো পীর বেটা হাজী ইসহাক সাহেব শুয়ে আছে। খবরটা নিয়ে দেখে যান, একবার নয় দুবার নয়, আমার হাজী ইসহাক হুজুর পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করেছে। এই 7 বার হজ করতে করতে যখনই রাসূলুল্লাহ দরবারে গিয়েছে, রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, সালামের উত্তরটা পেয়েছে, উত্তরটা দিয়ে রাসূল বলে যাও, চলে যাও, চলে যাও। যখন তুমি পুরপুরা শরীফে যাবে, ওই পুরপুরা শরীফে তোমার চাচতো ভাই আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার সালাম পৌঁছে দেবে। চাচা পীরের মুরিদ নয়, দাদা পীরের ব্যাপারই আলাদা, দাদা পীরের ব্যাপারই আলাদা। হ্যাঁ, দাদা পীর ছোট দাদা বাস করতে করতে বাবা দাদা পীর নাম শুনেছো তোমরা? দাদা পীরকে চিনুনি? যেমন খাজা মাইনুদ্দিনকে তিনার সময় নিয়ামত করেছিল,
যেমন বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনার সময় নিয়ামত করেছিল, মুজাহিদুল জামানকে এই জামানার জন্য আল্লাহ নিয়ামত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে একটু বলতে হবে, পারবেন তো? বলেন সকলে, হক আল্লাহু হক আল্লাহ, হক আল্লাহু হক আল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক আল্লাহু হক আল্লাহ, হক আল্লাহু হক আল্লাহ, নূর मोहम्मद जब चमका, सल्ले अला का शोर हुआ, सबने मिलके यही कहा, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह, मेरे नबी का है मुखरा, चाँद भी जिस पर है सैदा, नूर मोहम्मद सल्लल्लाह, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह। अहले मुसलमानों पर वो जुल्म तसद्दुद करते थे, अहले मुसलमानों पर वो जुल्म तसद्दुद करते थे, सहरे रब में रहते थे, बुद्ध की इबादत करते थे, सहरे रब में रहते थे, बुद्ध की इबादत करते थे, अहले कुफर को मक्के से भागने का रास्ता न मिला, चारों तरफ जब गूंज उठा, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह। आप वकारे दीन मुबी, आप सा आका कोई नहीं, आप वकारे दीन मुबी, आप सा आका कोई नहीं, आपकी ही है जेर नगी, चाहे फलक हो चाहे जमी, आपकी ही है जेर नगी, चाहे फलक हो चाहे जमी, आप वकारे दीन मुबी, आप सा आका कोई नहीं, आप वकारे दीन मुबी, आप सा आका कोई नहीं, आपकी ही है जेर नगी, चाहे फलक हो चाहे जमी, आपसे आलम में टूटा, खत्म हुई जुल्मत की घटा, बच्चा बच्चा कहने लगा, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह। कहने लगा अबू जहल के हम काबे में तो जाते हैं, कहने लगा अबू जहल के हम काबे में तो जाते हैं, बुत खाने में मेरे भला आप न क्यों कर आते हैं, बुत खाने में मेरे भला आप न क्यों कर आते हैं, कहने लगा अबू जहल के हम काबे में तो जाते हैं, कहने लगा अबू जहल के हम काबे में तो जाते हैं, बुत खाने में मेरे भला आप न क्यों कर आते हैं, अपने कुदूमे पाक को जा बुत खाने में है रखा, बोल उठे सब झूठे खुदा, हक अल्लाह हक अल्लाह, हक अल्लाह हक अल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक अल्लाह हक अल्लाह, नूर मोहम्मद जब चमका, सल्ले अला का शोर हुआ, सबने मिलके यही कहा, हक अल्लाह हक अल्लाह, मेरे नबी का है मुखरा,
چاند بھی جس پر ہے سیدا نور محمد صلی اللہ حق اللہ حق اللہ حق اللہ حق اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حق اللہ حق اللہ حق اللہ حق اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. সংক্ষেপ করে দিলাম.